গুজরাটে আমি পড়াশোনা করেছি, ওখানেও আমার কিরাতের উস্তাদ ছিলেন কারি রাইহান সাহাব কাটিহারি, আর একজন উস্তাদ ছিলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া ইলা মাদিয়ানাকা ফাউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুমবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা ইলা আখিরিল আয়া খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানী সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম, স্নেহের তালাবায়ে আজিজ, আর আমার জ্ঞানী গুণী মানী সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুড়ি কয়েক কথা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। শেখ বলছিলেন যে এটা মাদ্রাসার জলসা, দ্বীনি প্রতিষ্ঠানের জলসা, বাস্তবিক তাই। আর আমাদিকে আজকে এই স্টেজে দেখছেন, এই সমস্ত প্রতিষ্ঠানের মেহনত হচ্ছে আমরা আসমান থেকে পড়া বক্তা নয়, কথাটা বুঝতে পেরেছেন? আসমান থেকে পড়িনি, আর আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট স্টেজে পাঠিয়ে দেয়নি। এরকম মাদ্রাসার তালবিলিম থেকে তারপরে আল্লাহ আমাদেরকে স্টেজ দান করেছে। তো এই মাদ্রাসার গুরুত্ব আপনারা অবশ্যই বুঝেছেন। কোরআনে আছে ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, जबकि तुम कुरान पढ़ने के लिए जाओ तो तरतील के साथ कुरान पढ़ा करो, শুদ্ধভাবে পড়ো, আল্লাহ বললেন কোরআন। এই মাদ্রাসার গুরুত্ব আপনারা এখানেই বুঝতে পারবেন। আজকে আমি কোরআনের তেলাওয়াত কেন করলাম জানেন? আজকে কিরাত শোনাতাম না, আপনাদেরকে কোরআনের তেলাওয়াত ভালো লেগেছে? জোরে একবার সাড়া দিয়ে বলুন ভালো লেগেছে? লেগেছে। আমি ভারতবর্ষের সব থেকে বড় মাদ্রাসায় কিরাত পড়েছি, কিরাতের আলিয়া ইরফানিয়া লখনৌ, সেখানে আমার উস্তাদ কারি ইমরান সাহাব ভাগলপুরি। গুজরাটে আমি পড়াশোনা করেছি, ওখানেও আমার কিরাতের উস্তাদ ছিলেন কারি রাইহান সাহাব কাটিহারি, আর একজন উস্তাদ ছিলেন কারি সানাউল্লাহ সাহাব ভাগলপুরি। তিনি কিতাবি কারি মুহাদ্দিস মানুষ, বড় যোগ্যতা দিয়েছেন আল্লাহ। তো কারি ইমরানের প্রচুর ছাত্র আছে গোটা পৃথিবী জুড়ে। কারি ইমরান সাহাব, কারি সানাউল্লাহ, ইনারা বিখ্যাত কারি ভারতবর্ষের এক একজন। চলুন আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাইছি যে এই মালদার মুর্শিদাবাদের
কিছু মৌলবীর বক্তব্য ইয়াসিন কোরআন পড়তে জানে না। আমি ওই জন্য কোরআন পড়ে শোনালাম। যারা বলেছে ইয়াসিন কোরআন পড়তে জানে না, যাদের 14 পুরুষকে লাগবে কোরআন তেলাওয়াত করতে, শেখ যিনি বসে আছেন তিনি বুঝতে পারলেন যে আমার কিরাতি যোগ্যতা কতটা হতে পারে। এবং আমি কন্টিনিউ সেপ্টেম্বর থেকে জলসা করছি। আল্লাহর কৃপায় আমি যদি 6 মাস জলসা ছেড়ে দিয়ে শুধুমাত্র মাস করি কিরাতের, তো ভারতের আচ্ছা আচ্ছা কারি আমার কাছে পেছনে পড়বে, আমি ফেলার ক্ষমতা রাখি। খালি 6 মাস আমাকে মাস করতে হবে, 6 মাস। আমার ভাই, আপনাদিকে অনুরোধ করব, আপনারা কোরআনের প্রতি সকলে মহাব্বত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি কালকের জলসায় বলেছি, 24 পরগনায় ছিলাম, তো একটা কথা বলেছি, আমাদের দেশের কিছু মানুষ মুসলমানরা ভেবেছে কোরআনটা আল্লাহ শুধু পাঠিয়েছেন কি করতে, মানুষ মরে গেলে কোরআন খানি করে জান্নাতে পাঠাতে। আমাদের দেশের লোক মনে করেছে গুটকা করা জিলাপি হুজুররা মানুষ মরে গেলে কলমা খানি কুলখানি করে এই কোরআন পড়ে জান্নাতে পাঠাবার লেগে, কোরআনটা খালি কবর জিয়ারত করার জন্য না। এইটার কারণে মুসলমান পেঁচিয়ে গেছে। কোরআন কি? কোরআনকে নিজে জিজ্ঞেস করো আল্লাহ কেন পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বললেন, তোমাকে যদি কেউ প্রশ্ন করে কোরআন তোমাকে কেন পৃথিবীর বুকে পাঠানো হয়েছে, কোরআন নিজে বলছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি কোরআনকে প্রেরণ করলাম অন্ধকার জগৎ থেকে মানুষকে আলোর পথটা দেখাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আলোর পথটা দেখাবার জন্যে, যে মানুষরা অন্ধকার জগতে ঢুকে আছে। যদি বলেন অন্ধকার কি ছিল, আজকে আপনি নিজেকে শিক্ষিত বলছেন, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব থেকে দামি দামি জ্ঞানী বর্তমানে যারা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো স্কুলে, কোনো প্রতিষ্ঠানে, কোনো জায়গায় পড়ালেখা করেননি, কোনো কলেজ ইউনিভার্সিটিতে সেই যুগে ছিলেও না, ঠিক কি না? আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ো। আর এই সূরার মধ্যেই আছে আল্লামা বিল কালাম, কলমের সাহায্যে আমি তোমাদেরকে শিক্ষা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর জ্ঞানীরা, মুহাদ্দিসরা, উলামারা, জ্ঞানী গুণীরা, শিক্ষিতরা নবীজির জন্য আজও লিখে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে লোকটা কারোর কাছে লেখাপড়া শিখলো না, তার জন্য সবাই লিখছে। এইখানে একটা জিনিস বুঝতে পারবেন যে ইসলাম অতি সত্য, মিথ্যা নয়। কালকে আপনার মেদিনীপুর পটাশপুরে চাকরি করে হিন্দুদের ছেলে, কিন্তু বোঝা গেল তার সঙ্গে কথা বলে নাস্তিক। প্রথমে আমাকে ফোনে বলল যে পটাশপুরে একটা জলসার দাওয়াত নেবেন। আমি বললাম লুবো। দিয়ে আমি তো জানি ওটা গুটকাখোরের এলাকা, আমাকে মারার জন্য বহু চেষ্টা চলছে। আমার বাপের কবার জানাজা হয়েছে আপনারা জানেন? 7 বার, কিন্তু এখনো বেঁচে আছে। কথাটা বুঝতে পারেননি? এখনো বেঁচে আছে। এরা এলান করে দিয়েছে বেরেলিরা, শওকত মারা গেছে। মুর্শিদাবাদ থেকে লোক চলে এসেছিল বাসে করে আমার মাদ্রাসায়, তখন ফোনের যুগ ছিল না। আমি তখন বাচ্চা ছেলে, 25 বছর আগেকার কথা বলছি। শওকত মারা গেছে, তখন আমার আব্বা ইয়ং স্টার। তারা এসে দেখছে মাদ্রাসায় পড়াচ্ছে। আবার কি করবে, 50-60টা লোক চলে এসেছে, তরকারি ভাত রান্না করে তাদেরকে খাইয়ে দিলে, দিয়ে বললে তোরা গিয়ে বলবি যে আমরা জানাজা পড়ে চলে এলাম। তারপরে পরের সপ্তাহে আমি যাচ্ছি জলসা করতে। তো আপনারা হঠাৎ করে, আমি তো আমার বউকে বলে রেখেছি, হঠাৎ করে তুমি কানতে লেগে যাও না আমার মরার খবর শুন। কেন, জিলাপি হুজুররা যে কোনো সময় বলতে পারে ইয়াসিন মারা গেছে। আমি হয়তো স্টেজে থাকবো, আমার ঘরে খবর হয়ে যাবে ইয়াসিন মারা গেছে, ফোন সাইলেন্ট আছে, আমি ফোন তুলবো না, বিপদ হয়ে যাবে। মা কাঁদবে, বউ কাঁদবে, পাড়া প্রতিবেশী কাঁদবে, কিন্তু আমি তো যখন ঘরে ঢুকবো তারা অবাক হবে, তাই না?
এদের কাজ এরা মারতে চায়, হক বললে গালি। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমি আপনাদিকে যেটা বোঝাতে চাইছি, আল্লাহর কসম করে বলছি, মানুষ কোরআনটাই চিনতে পারেনি মুসলমান বলে আজকে এই দুর্দশা, এই দুর্দশা। আপনি ভাবতে পারেন মায়ানমারে আং সান সুকি সরকার নির্মূল ভাবে তার মিলিটারিরা মুসলমানদের উপরে হত্যাকাণ্ড চালিয়েছে, শুনেননি আপনারা? সেই রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, কিছু ভারতে ঢুকে গেছে, পালিয়ে এসছে প্রাণের ভয়ে, মেরে দিয়েছে। রাষ্ট্রসংঘ চুপচাপ বসে আছে। মুসলমান তোমার কমজোরি বলে দিই, তোমরা কোরআন চিনতে পারোনি, রসুলকে চিনতে পারোনি। নামে মুসলমান হওয়া যায়, কামে মুসলমান হওয়াটাই বড় কঠিন। মুখে বলা খুব সহজ, हम असी के रसूल हैं, लेकिन मौलवियों की तरह दाढ़ी रखना बड़ा कठिन है। কথাটা বুঝতে পারেননি? দাড়ি রাখাটা বড় কঠিন। মুখেতে কালিয়াচক বাজারে ঝান্ডা নিয়ে नाराई तकबीर अल्लाह अकबर दे सकते हो, लेकिन बेटा नमाज नहीं पढ़ सकते, बेटा रोजा नहीं रख सकते, लेकिन मुंह से कहता है कि हम तो आसी के रसूल हैं। तुम्हारे जैसे आसी के रसूल तो क़यामत के दिन बेईमान और काफिरों के साथ रहेगा। क्यों? तुमने जबान से मोहब्बत किया और हम दिल से रसूल को मोहब्बत किए। हम जबान से नहीं करते, हमारा जबान एक है और दिल भी एक है, लेकिन तुम्हारा जुबान कुछ और है, दिल और कुछ है। दिल और जुबान को एक करो, फिर देखो। अरे भाई, ফিরাউনের মতো শক্তি হেরে গেছে, আল্লাহর কাছে হেরেছে না হারেনি? আর আপনি মনে করছেন বাবরি মসজিদ ভেঙে গেছে, মুসলমান শেষ হয়ে গেছে? বড় কষ্টের বিষয়। নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে জ্বালাতে, আল্লাহর কসম একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি, ধ্বংস হয়ে গেছে নমরুদ। ফিরাউন চেয়েছিল মুসা নবীকে শেষ করে দেব, আল্লাহর কসম ফিরাউনের নিচুড়ে রস বার করে দিয়েছেন আল্লাহ। আজও পর্যন্ত ফিরাউনের লাশ রাখা আছে মিশরের জাদুঘরে, পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত যে আমি জালিমদিকে এমন মৃত্যু দিই, এমন ভাবে অভিশপ্ত করি যে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষটা দিকে মনে রাখবে। পৃথিবীতে আর কেউ নিজের বেটার নাম ফিরাউন রাখবে বলছেন? ফিরাউন রাখে? রাখে না। ফিরাউন দামি মানুষ কি করে হলো? ফিরাউন দামি মানুষ নয়।